আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আপনার কমপ্লিট এসইও কোর্স বিগিনার টু অ্যাডভান্স লেভেলের ফার্স্ট ক্লাস ফার্স্ট সরি এটা হচ্ছে আপনার একটা ফুল আপনার হচ্ছে অনেক ঘন্টার একটা কোর্স হবে, হ্যাঁ? অনেক ঘন্টার একটা লেন্দি কোর্স হবে। আহ, একটা ভিডিওর ভিতরে আপনার পুরো এসইওর সবকিছু শেখানো হবে, হ্যাঁ? আপনার হচ্ছে এখানে ফার্স্টে এখন ইন্ট্রোডাকশন অফ এসইওটা এসইও সম্পর্কে আপনাদেরকে মানে এই টপিক নিয়ে আর কি জানানো হবে, হ্যাঁ, শেখানো হবে। নেক্সটে অন পেজ এসইও নিয়ে শেখানো হবে। নেক্সটে অন পেজ এসইও টপিক নিয়ে আলোচনা হবে। তো ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন অফ এসইও এটা নিয়ে আলোচনা করি। আসলে ভাই এসইওটা কি? এসইও হচ্ছে আপনার এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আহ, আমরা হচ্ছে কেন এসইও শিখবো? হ্যাঁ, এসইও শিখে কি আদৌ আমরা কাজ পাবো মার্কেট প্লেসে? আর্ন করতে পারবো আদৌ এসইও শিখে? এসইওর ডিমান্ড কিরকম? হ্যাঁ, ভাই এসইওর ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে, হ্যাঁ। আপনি টপ ফ্রিল্যান্সার যারা আছে বর্তমানে বাংলাদেশের তাদের যে রিসেন্ট ভিডিও গুলো দেখবেন, রিসেন্টলি তারা তাদের ভিডিওতে এই সম্পর্কে বলছে যে এটা ডিমান্ড ডে বাই ডে কিন্তু বাড়তেছে, হ্যাঁ। আহ, তাছাড়া আপনাদের হচ্ছে কি বলে এসইওর কিন্তু আপনার ফাইবারে, আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন, ফেসবুক এইসব জায়গায় প্রচুর কাজ, হ্যাঁ। এখান থেকে ডেইলি প্রচুর জব পোস্ট হচ্ছে। আমি আপনার হচ্ছে ফাইবারে লেভেল 2 সেলার, পাশাপাশি আমি আউট অফ মার্কেট প্লেসেও লোকাল প্লাস ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করি। আহ, আমি হচ্ছে রিসেন্টলি ক্যামেরা বাজার ডট নেট নামে একটা ই কমার্স প্রতিষ্ঠানের জন্য রিমোটলি জবও করেছি। আহ, এই তো তাছাড়া আপনার হচ্ছে কি বলে আমার ব্লগিং ওয়েবসাইটে, আমার অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, সেখানেও কাজ করা হচ্ছে। তাছাড়া শিখতে চাই নামে আমার হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন, এই শিখতে চাই এটার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটাও আহ, এটা একটা অর্গানাইজেশন, হ্যাঁ, যেখানে কোর্স করানো হয়, এডুকেশন প্ল্যাটফর্ম শিখতে চাই এটার আমি এজ এ ফাউন্ডার, এবং সবকিছু আমি হ্যান্ডেল করি। আমার কোনো টিম নেই, আমি সবকিছু হ্যান্ডেল করতেছি। সো এখানে মূলত কোর্স, আমাদের ফেসবুক পেজে কোর্স সেল করা হয়, আর ইউটিউব চ্যানেলে ফ্রিতে ভিডিও আপলোড করা হয় সবার জন্য আর কি, ফ্রিতে যাতে শিখতে পারে সবাই। তো এই কোর্সটা মূলত এসিওর। এখন এসিও শিখে তো আপনারা আহ, অনেক ডিমান্ড, ভালো কাজ পাবেন, হ্যাঁ, মানে ভালো কিছু করতে পারবেন। এসিওর ভিতরে এসিওর জগৎটা কিন্তু একদম মানে অনেক বড় একটু, হ্যাঁ। এসিওর ভিতরে অনেক কিছু আছে, যেমন আপনার হচ্ছে অন পেজ এসিও, অফ পেজ এসিও, আর ব্যাকলিংস বা লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ। এবার ব্যাকলিংক এর ভিতরে অনেক রকম আছে, টেকনিক্যাল এসিও আছে আরো। তো এই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ। এসিওর ভিতরে আবার পেইড টুলস এর কাজগুলো আছে, কিভাবে পেইড টুলস এর কাজ করা হয়, এসিও করতে হয় পেইড টুলস দিয়ে, এগুলো শেখাবো। কিংবা ফ্রি টুলস দিয়ে করবেন এটাও শেখানো মানে একটু দেখানো হবে এগুলো, হ্যাঁ। তাছাড়া হচ্ছে আপনার আর হচ্ছে আমি এটা আমার ফার্স্ট কোর্স করাচ্ছি, তো অত ভালোভাবে গুছাই বলতে পারতেছি না। সো কাইন্ডলি এটাকে আমাকে ক্ষমা করবেন যদি, মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি এটা অত পারফেক্টলি মনে হয় না আমি এটা নিতে পারবো, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো শেখানোর, হ্যাঁ। তো আজকে আমরা শিখবো মানে ইন্ট্রোডাকশন অফ এসইও। এটা ওই যে বললাম আপনার এসইওর ভিতরে কি কি থাকে, অফ পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, হ্যাঁ, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং, এই যেগুলো। আবার ব্যাকলিংকের ভিতরে গেস্ট পোস্ট আছে, হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংস আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম ব্যাকলিংস আছে, সোশ্যাল বুক মার্কিং আছে, তারপর হচ্ছে আপনার তারপরে ব্লগ কমেন্টিং আছে, পিবিএন ব্যাকলিং, এগুলো পিবিএন আর ব্লগ কমেন্টিং এগুলো আমরা অ্যাভয়েড করবো, এগুলো ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক্স, ঠিক আছে। আমরা অলওয়েজ হোয়াইট হ্যাট এসইও টেকনিক্স অ্যাপ্লাই করব, ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক্স কিন্তু অ্যাপ্লাই করব না। সো এ হচ্ছে বিষয়, হ্যাঁ।
আর এসইওর কিছু টুলস এর নাম বলি আপনাদের, যেমন র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট এসইও, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলো প্লাগ ইন বা টুলস। তারপর আরো টুলস আছে যেরকম গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ। তারপর কিওয়ার্ড রিসার্চ টুল যেরকম গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, হ্যাঁ। এইস রেপস, বারেপস, এসিএম রাশ, হ্যাঁ। এগুলো দিয়ে এসইওর ফুল কাজ করা, কমপ্লিট কাজ করা যায়, হ্যাঁ। অডিট করা যায়, কিওয়ার্ড রিসার্চ করা যায়, ব্যাকলিংক অ্যানালাইসিস করা যায়, হ্যাঁ। কম্পিটিটর অ্যানালাইসিস করা যায়, সকল কাজ ওইখান থেকে করা যায় এসইও। তো এসিএম রাশ আর এইস রেপস এগুলো পেইড টুলস হয়ে থাকে, বাট বাংলাদেশি আপনার হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি এরা আছে যারা প্রোভাইড করে থাকে আর কি, হ্যাঁ। আহ, আপনার থার্ড পার্টির ওইখান থেকে নিলে চিপ রেটে পাবেন আর কি, হ্যাঁ। আর যদি মনে করেন অন্য কারো কাছ মানে আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আপনারা ওই ডিরেক্ট পেইড ভার্সন, ওইটা ওটা অনেক ডলার, হ্যাঁ, অনেক টাকা লাগে, ওইটা নিতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে ফ্রি টুলস, স্ক্রিমিং ফগ, মজ, মজটাও প্রিমিয়াম, হ্যাঁ। বাট ফ্রিতেও কিছু কাজ করা যায়, হ্যাঁ। ফ্রিতে একটু টেকনিক খাটানো খাটায় কাজ করা যায়। স্ক্রিমিং ফগ, উবার সাজেস্ট এগুলো ফ্রি ভার্সন দিয়ে এগুলো কাজ করা যায় টুকটাক, বাট পেইড ভার্সনটা দিয়ে ভালোভাবে কাজ করা যায়, হ্যাঁ। তারপর হচ্ছে কিওয়ার্ড রিভিলার, কিওয়ার্ড সার্ফার, এগুলো। তারপর এলএসআই গ্রাফ, এগুলো দিয়ে ফ্রি টুলস, এগুলো দিয়ে টুকটাক ভালোভাবে কাজ করা যায় এসইও টুলস দিয়ে। তো এই গেল ইন্ট্রোডাকশন অফ এসইও ক্লাসটা আর কি। তো আহ, আরো আরেকটু বলি এসইওর বিষয়গুলো, হ্যাঁ। মানে এসইওটা আমরা কেন করি, হ্যাঁ। মানে এই দেখেন, আমি একটু দেখাই যে একটা কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ দিই, হ্যাঁ, মনে করেন ক্যানন, সরি, ক্যানন ভার্সেস নিকন হুইচ ইজ বেস্ট, এই কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড বলা হয়, হ্যাঁ। এই যে দেখতেছেন ক্যানন ভার্সেস নিকন হুইচ ইজ বেস্ট, এটা লিখে আমরা গুগলে সার্চ দিচ্ছি, এটাকে কিওয়ার্ড বলে। আমরা গুগলে যেটা আছে কিওয়ার্ড, মানে টাইপ অফ কিওয়ার্ডস, অনেক ধরনের কিওয়ার্ড হয় কিন্তু, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। তো ক্যানন ভার্সেস নিকন হুইচ ইজ বেস্ট, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে অনেকগুলো কন্টেন্ট দেখা যাচ্ছে। এগুলো এক একটা কন্টেন্ট। এই যে এক নম্বরে রয়েছে এটা, এই যে এক্সপার্ট ফটোগ্রাফি, এটা হচ্ছে আপনার এদের বিজনেস নেম, expertphotography.com, এটা ওয়েবসাইটের নেম, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে এটাকে মেটা টাইটেল বলে, বড় করে নিকন ভার্সেস ক্যানন, হ্যাঁ। এটাকে মেটা টাইটেল, এই যে মেটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এই যে এইগুলো এক্সটেনশন বা স্কিমা। তারপর হচ্ছে এগুলো আমরা করলাম, কি বলে এটা হচ্ছে স্কিমা। তারপর হচ্ছে আমরা দেখেন ফার্স্ট ওয়েবসাইটের এটা লিঙ্কটা ওপেন করলাম একটা ট্যাবে। এখানে দেখেন কন্টেন্ট দেখতে পারতেছেন, এই যে এটা কিন্তু কন্টেন্ট বলে, হ্যাঁ। এই যে এটা টাইটেল, কন্টেন্টের টাইটেল, হ্যাঁ, মেন টপিক বা টাইটেল। তারপর হচ্ছে বা মেন কিওয়ার্ড, হ্যাঁ। এই যে তারপর হচ্ছে তারপরে অ্যাক্সেস অল অফ, এখানে মনে হয় কিছু একটা দেখাচ্ছে কি অ্যাড অথবা কিছু একটা, যে অ্যাড না, এটা হঠাৎ করে একটা, এখানে এটা একটা কন্টেন্ট, হ্যাঁ। ওই কিওয়ার্ডের জন্য ওই কন্টেন্টটা, ওই সার্চ কোয়েরি, এটা একটা সার্চ কোয়েরি। আমরা গুগলে যদি কিছু লিখে সার্চ করি ওইটাকে সার্চ কোয়েরি বলে। এটা একটা বেস্ট কন্টেন্ট লেখা হয়েছে এই সার্চ কোয়েরির জন্য বা এই কিওয়ার্ডের জন্য, কিওয়ার্ড সার্চ কোয়েরি, হ্যাঁ। এই কিওয়ার্ড বা এই সার্চ কোয়েরির জন্য এই যে একটা সুন্দর সবচেয়ে ভালো কন্টেন্টটা ফার্স্টে র্যাঙ্ক করতেছে। তো তো এটা ফার্স্টে কি জন্য আসছে, এটা ফার্স্টে দেখেন ওয়েবসাইট থার্ডে আসছে এরা, সরি, blog.upskills.com, এদের কন্টেন্টটা থার্ডে, ফোর্থে আছে ক্যানন, এই যে সব, সরি, এসএলআর, slrphotographyguide.com, এই ওয়েবসাইটটা, হ্যাঁ। এটা কেন এটাকে র্যাঙ্কিং বলে, হ্যাঁ, অর্গানিক র্যাঙ্কিং, এটা এক নম্বরে। এগুলো আবার র্যাঙ্কিং না, ইউটিউবের এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং না। এ দেখেন যেখানে দুই দুই লেখা আছে, এখানে এক লেখা আছে, এই যে এক, এখানে এক, তারপরে সেখানে একটু আগে দুই দেখাচ্ছিল, এখানে দুই হবে, হ্যাঁ। এটা 2 নাম্বার হবে, এটা দুই হবে, এটা দুই হবে, এটা 3 হবে, একটু ভুল আছে, হ্যাঁ। যাই হোক, এখানে আবার টুলস অ্যাড করা, তো এক্সটেনশন অ্যাড করা রয়েছে, এই কারণে এইভাবে দেখায় অনেক সময়, মানে এই নাম্বারিংটা দেখায়। বাট আমার যদি টুলস অ্যাড
মানে এক্সটেনশন বা টুলস ওইটা অ্যাড করা না থাকতো, দেখেন 1 নাম্বার নাই, থাকে না নরমালি, হ্যাঁ। তবে আমরা এটা দেখে ফার্স্টে যেটা থাকবে এটা 1 নাম্বার টপ পজিশন, হ্যাঁ। সেকেন্ডে দেখেন এটা সেকেন্ড নাম্বারে রইছে, এটা থার্ড নাম্বারে। ইউটিউবের এগুলো কিন্তু র্যাঙ্কিং না ধরবো না আমরা, যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোকে র্যাঙ্কিং ধরবো, সেগুলো র্যাঙ্কিং কাউন্ট করবো, হ্যাঁ। এটা পজিশন কাউন্ট করবো, যেটা সেকেন্ডে, এটা থার্ডে। মনে করেন এটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমরা এই ওয়েবসাইটের গেলাম, এখানে কন্টেন্ট পড়তে পারবো, হ্যাঁ। এখানে একটা আর্টিকেল লেখা আছে, তো এই আর্টিকেলটা 1 নম্বরে কি জন্য আসছে? এই এসইওর কারণে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে কি কি থাকে? অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, হ্যাঁ। মানে এই কন্টেন্টটা জন্য আমাদেরকে তো এসইও করতে হয় 1 নাম্বারে আনার জন্য, হ্যাঁ। যদি খুব ভালো এখন ব্যাক কি বলে, এখন যদি এরা খুব ভালো এসইও করে 2 নাম্বার ওয়েবসাইট, তাদের কিন্তু একটা চান্স আছে, তারা কিন্তু চান্স আছে এদেরকে বিট করে 1 নাম্বারে যাওয়ার। মানে এই 1 নাম্বার পজিশনটা কিন্তু সবসময় যে 1 নাম্বারে আছে, এর কি আজীবন 1 নাম্বারে থাকবে না। এই ল্যান্ডিং পেজটা, হ্যাঁ, এই যে ক্লিক করে ওপেন করলাম আর্টিকেল, এসইও করে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা 1 নাম্বারে যাওয়ার সম্ভাবনা আছে। এসইও বাদে আরেকটা বিষয়ের উপরে আপনার এই র‍্যাঙ্কিংটা 1 নম্বরে যেটা আছে, এই র‍্যাঙ্কিংটা এসইও বাদে আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো কনটেন্ট, কোয়ালিটি কনটেন্ট। না, এসইও করে নাই, জাস্ট কোয়ালিটি খুব সুন্দর একটা কনটেন্ট লিখছে, যারা যে কনটেন্টটা মতো আর কেউ কনটেন্টের মতো কনটেন্ট লিখতে পারেনি। তাহলে কিন্তু এই এই কারণেও আপনার 1 নম্বরে তারা থেকে যেতে পারে। এসইও না করেও 1 নাম্বার পজিশন পাইতে পারে। শুধুমাত্র কোয়ালিটি এসইওর একটা কনসেপ্ট আরকি, হ্যাঁ। তো আজকের মতো কি বলে, তো এই ইন্ট্রোডাকশন অফ এসইওর ক্লাসটা এই পর্যন্তই। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের অন পেজ এসইও, হ্যাঁ। আহ, ক্লাসটা করতেছেন, ক্লাসটা করে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, এই ইন্ট্রোডাকশন অফ এসইও এই টপিক নিয়ে তো কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না, বাট নেক্সট ক্লাসে যেগুলো মেইনলি আপনাদের আহ, না বোঝার মতো হইতে পারে, কোনো কিছু না বুঝতে পারেন এরকম হইতে পারে। সো আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট বক্সে ওই মানে যেটা বুঝেন নাই সেটা কমেন্ট করবেন। আমি কিন্তু সব সময় আপনার ওই কমেন্টে রিপ্লাই দিই, হ্যাঁ। আপনার হচ্ছে যখনই সময় পাই, আপনার হচ্ছে তখনই, আমি অনেক বিজি থাকি, যদি ফ্রি থাকি তখন হচ্ছে আপনার ওই রিপ্লাই গুলো দিয়ে দিব। হচ্ছে পরবর্তী টপিক হচ্ছে অন পেজ এসইও।